এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে এসেছে বিরাট বড় তথ্য। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই 50 থেকে 60 হাজার এমন কৃষক রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে অসুবিধা হতে পারে বা অনেকেই কিন্তু টাকা নাও পেতে পারেন যদি এই কাজটা আপনারা না করেন। সঙ্গে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে আপনারা কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা স্ট্যাটাস চেক করতে পাচ্ছি না, এই মুহূর্তে টাকা দেওয়া হবে কি না বা কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে একটু জানাবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পেতে পারেন, তাছাড়া স্ট্যাটাসে যে ইতিমধ্যে পরিবর্তনগুলো আসার কথা সেগুলো কেন আসছে না, কবে থেকে আসতে পারে সেগুলো কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই মুহূর্তে কী আপডেট রয়েছে। তো আমরা কৃষক বন্ধু .net লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা ওপেন হয়ে যাবে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই রকম কিন্তু কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট এটা ওপেন হয়ে যাবে। এবারে আমরা কি করব, এই যে কৃষক বন্ধুদের যে তথ্যগুলো যেখানে দেখা যায় আর কি, নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, নথিভুক্ত কৃষকের তথ্য, এর উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এর উপরে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিকটা কিন্তু কাজে দিল না, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু এটা ব্যাক হয়ে গেল। আবারও যদি আপনাদেরকে ক্লিক করে দেখাই, এই যে দেখুন আবারও ক্লিক করছি, আবারও কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে স্ট্যাটাস দেখার জায়গাটা ওয়েবসাইটে এটা কিন্তু ঠিকঠাক কাজ করছে না। তবে আপনারা যদি অন্য কোনো অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন অন্য অপশানে যখন ক্লিক করছি তখন কিন্তু ওয়েবসাইটটা কাজ করছে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্ট্যাটাস যেটা দেখা যায়, নথিভুক্ত কৃষকের যে সমস্ত তথ্যগুলো দেখা যায় সেই জায়গাটা কিন্তু কাজ করছে না। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে বিষয়টা বুঝতে পারছি এই মুহূর্তে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে টেকনিক্যালি কোনো ফল্ট হতে পারে বা কোনো রকম রেক্টিফিকেশান করা হচ্ছে, কারেকশান করা হচ্ছে। ধরুন যে সমস্ত কৃষকের তথ্যগুলো ওখানে ছিল, নতুন করে বেশ কিছু কৃষকের নাম আবার নতুনভাবে যুক্ত হচ্ছে, তো তাদেরগুলো আবারও রেক্টিফিকেশান করে কারেকশান করে ওখানে আপলোড করা হবে। সেই জন্য হয়তো মেনটেনেন্সের কাজ চলছে, এই জন্য এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না। আবার যখন নতুন করে রিলোড হয়ে যাবে তারপর হয়তো দেখা যাবে। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু একেবারেই দেওয়া হয় না, অর্থাৎ আপনি যে আবেদন করলেন সঙ্গে সঙ্গে টাকা পাবেন এমনটা কিন্তু নয়। যেটা আমরা স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারি, কৃষক বন্ধু প্রকল্পে যখন আপনি প্রথম আবেদন করছেন, আপনি আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু যারা কৃষি অধিকর্তা অফিসাররা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন সেখান থেকে কিন্তু আপলোড করা হয়, অর্থাৎ এডিএ আপলোডেড এটা কিন্তু দেখানো হয় ওয়েবসাইটে। আপনারা দেখবেন যখন স্ট্যাটাস চেক করেন প্রথম কিন্তু ধাপেই এটা দেখা হয়, অর্থাৎ প্রথম ধাপটা আপনারা এগিয়ে গেলেন, আবেদন করেছেন। সেই সমস্ত কিন্তু এগ্রিকালচারে যে ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি এগুলোকে আপলোড করে দেয়। কোথায়? তাদের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে, যেটাকে ডিডিএ বলে, অর্থাৎ ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার। তারা কি করবেন, আপনাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করবে এবং তারপর সেটাকে অ্যাপ্রুভ করে দেবে, তারপর কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে, তারপর ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এইভাবে কিন্তু টাকা আসে। যেহেতু এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, ওয়েবসাইটে সমস্যা রয়েছে, সেই জন্য কিন্তু মোটামুটি আমরা হয়তো বুঝতে পারছি না। তো যারা যারা নতুনভাবে আবেদন করেছেন এইভাবেই কিন্তু টাকা দেওয়া হয়। তো এবারে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, দাদা বাংলা আবাস যোজনা তো টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমরা এখনও পাচ্ছি না, কবে থেকে টাকা দেওয়া হবে? তো আপনাদেরকে জানিয়ে দিই, কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি কিন্তু দেওয়ার কাজ শুরু হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যেতে পারেন। অনেকেই হয়তো তারিখ মেনশন করে দিচ্ছেন যে এই তারিখে টাকা দেওয়া হবে, এই তারিখে টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কি আপডেট উঠে এসেছে, কারা টাকা পাবেন না, টাকা পেতে কী করতে হবে এবং কবে থেকে টাকা দেওয়া হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে এসছে একাধিক বড় তথ্য। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এখনও 60,000 আধার সংযোগ হয়নি। তো বুঝতে পারছেন এই সমস্ত কৃষকরা কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, এরা কিন্তু টাকা পাবেন না। তো যাতে এদেরকে টাকা দেওয়া হয় সেই জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো কী করতে হবে সেটাও জানাবো, তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সেটাও জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। তো বুঝতে পারছেন যাদের যাদের আধার সংযোগ হয়নি তাদেরকে আধার সংযোগ করতে বলা হয়েছে। দেখুন, নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনও পর্যন্ত হয়নি। শুধু নদিয়া জেলা নয়, অন্যান্য একাধিক জেলা রয়েছে যেখানে কিন্তু বেশ কিছু উপভোক্তা রয়েছেন যাদের আধার কার্ডের সঙ্গে এই যে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই। তাদেরকে কিন্তু লিঙ্ক করতে হবে, লিঙ্ক না করলে কিন্তু টাকা পাওয়া যাবে না। তো এখনও পর্যন্ত যদি লিঙ্ক না হয় তাহলে আপনারা যে কৃষি অধিকর্তা অফিস রয়েছে বা দপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন।
এবার দেখুন বলা হয়েছে আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। আর সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে। যাদের অতীতে আধার সংযোগ করা হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরের উপর নির্ভর করেই পাঠানো হবে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে এই কর্মসূচিতে বাদ সাধছে সার্ভার ডাউনের সমস্যা। সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে এই কাজ কিন্তু এগোয়নি। তো বুঝতে পারছেন ইতিমধ্যে যে সমস্ত কৃষক বন্ধুদের বা যে সমস্ত কৃষকদের আধার কার্ডের সঙ্গে কৃষক বন্ধু অ্যাকাউন্টের লিঙ্ক করা হয়নি তাদেরকে কিন্তু লিঙ্ক করতে বলা হচ্ছে। তো ইতিমধ্যে নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে। তবে আপনার জেলায় বা আপনার এলাকায় যদি ক্যাম্প না করা হয় আপনার এলাকার যে কৃষি অধিকর্তা অফিস রয়েছে বা কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে এই যে কৃষক বন্ধু প্রকল্পের লিঙ্কটা করে নেবেন। তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের যে কিস্তির টাকাটা সেটা কিন্তু ঢুকে যাবে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে কিছু ব্যানার দেখিয়েছিলাম যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হয়েছিল সেটা দেখানো হয়েছিল। আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকাটা 2021 সালের 17 জুন দেওয়া হয়েছিল। বিকেল 3টের সময় কিন্তু এই টাকা প্রদান করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এরপরে আরও একটা আপনাদেরকে ব্যানার দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রবি সেশনের বা রবি মরশুমের যে টাকাটা সেটা কিন্তু 2021 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে দেওয়া হয়েছিল। পাশাপাশি যদি আরও একটা ব্যানার আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি দেখেন এখানে বুঝতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই দেখুন খরিফ মরশুমের টাকা জুন মাসের 27 তারিখে দেওয়া হয়েছিল 2022 সালে। তো বুঝতে পারছেন যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকা বা খরিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু মূলত জুন মাসের দিকে বা জুন মাসের শেষের দিকেই কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই অনুযায়ী মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি যে ইতিমধ্যে জুন মাসের শেষের দিকেই কৃষক বন্ধু প্রকল্পের একটা কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের 5,000 টাকার কিস্তি অথবা 2,000 টাকা বা 2,500 টাকা জমির পরিমাণ হিসাবে যে কিস্তি সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। মোটামুটি জুন মাসেই কিন্তু পেতে পারেন। তবে এখনও যেহেতু অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নোটিশ প্রকাশিত হয়নি তাই কবে নাগাদ টাকা দেবে সেই তারিখ কিন্তু বলা যাবে না। তবে আপনাদেরকে যেটা আমরা জানাতে চাই মোটামুটি এই যে জুন মাসের শেষের দিকে এই টাকা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমন একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় সেটাও ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।